মধ্যপ্রাচ্যের আকাশে যখনই কোনো পরাশক্তি অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করতে এসেছে, তখনই বুক চিতিয়ে দাঁড়িয়েছে একটি দেশ, ইরান। যুদ্ধের আজ ৯৬তম দিন। বিশ্বের তথাকথিত মোড়ল মার্কিন সামরিক বাহিনীকে তাদেরই ভাষায়, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের ভাষায় যোগ্য জবাব দিচ্ছে ইরানের অকুতোভয় বিপ্লবী গার্ড বাহিনী। আমেরিকার একের পর এক অন্যায় হামলা, নিষেধাজ্ঞা আর আগ্রাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন অহংকারকে ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। কিভাবে কুয়েত থেকে বাহরাইন পুরো অঞ্চলে মার্কিন বাহিনীকে কাঁপিয়ে দিল ইরানি যোদ্ধারা। আজ আপনাদের শোনাবো অন্যায়ের বিরুদ্ধে ইরানের সেই বীরত্বপূর্ণ প্রতিরোধের অবিশ্বাস্য গল্প। ঘটনা শুরু আমেরিকার সেই পুরনো ও চেনা আগ্রাসী নীতি দিয়ে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালীতে নিজেদের দাদাগিরি বজায় রাখতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক চরম উস্কানিমূলক পদক্ষেপ নেয়। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানে। ইরানের বীরত্বের প্রতীক কাসেম আইল্যান্ডের একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে মার্কিন বাহিনী অতর্কিত হামলা চালায়। নিজেদের এই আগ্রাসনকে ঢাকতে ওয়াশিংটন বারবারের মতোই একে আত্মরক্ষামূলক হামলা বলে দাবি করে। শুধু তাই নয়, কাপুরুষোচিতভাবে এর আগেই তারা ইরানের একটি যোগাযোগ টাওয়ার এবং একটি তেলবাহী জাহাজেও আঘাত হেনেছিল। আমেরিকার অহংকার ছিল তারা এই হামলার মাধ্যমে ইরানকে ভয় পাইয়ে দেবে এবং তাদের ড্রোন অভিযান থামিয়ে দেবে। কিন্তু তারা হয়তো জানতো না, বীরের জাতি ইরান কোনো হুমকিতে মাথা নত করে না। মার্কিন এই হামলাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং স্বাধীন দেশের ওপর অ্যাগ্রেশন হিসেবে ঘোষণা করে তেহরান। এর পরক্ষণেই শুরু হয় ইরানের এই ঐতিহাসিক ও মহাকাব্যিক পাল্টা আঘাত। মার্কিন হামলার ধোঁয়া তখনও আকাশ থেকে মোছেনি। ঠিক তখনই গর্জে ওঠে ইরানের আসল শক্তির উৎস, অকুতোভয় বিপ্লবী গার্ড বাহিনী। তারা বিশ্বকে দেখিয়ে দেয় অন্যায়ের জবাব কিভাবে দিতে হয়। ইরান কোনো সাধারণ সীমান্ত বা ফাঁকা জায়গায় হামলা করেনি। তারা সরাসরি আঘাত হেনেছে মার্কিন সাগরের সবচেয়ে বড় অহংকার পঞ্চম নৌবহর বা ইউএস ফিফথ ফ্লিটের উপর। একযোগে ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন এবং নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধেয়ে যায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নৌবাহিনী ও তাদের প্রধান হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে। আকাশ চিরে যখন ইরানি মিসাইলগুলো মার্কিন ঘাঁটিতে আঘাত হানছিল, তখন মার্কিন সেনাদের ডিফেন্স সিস্টেমগুলো স্রেফ খেলনা হয়ে দাঁড়িয়েছিল। ইরানের বিখ্যাত গণমাধ্যম তাসনিম নিউজ বিশ্ববাসীকে এই বীরত্বের খতিয়ান দেখায়। তাদের প্রতিবেদনে উঠে আসে ইরানের সেই বজ্রখাতে মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তো কেবল শুরু, একে তারা বলছে কঠোর প্রতিক্রিয়া। আর এর সাথে ওয়াশিংটনকে কাঁপিয়ে দিয়ে তারা হুঙ্কার ছেড়েছে, এরপর যদি ইরানের মাটিতে আর একটাও আঘাত আসে, তবে পরবর্তী জবাব হবে বর্তমানের চেয়েও ঠিক দ্বিগুণ মারাত্মক। ইরানের এই বীরত্বপূর্ণ জবাবের রেশ ধরে পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সংঘাতের এই আগুন ছড়িয়ে পড়ছে কুয়েত ও বাহরাইনের আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর উপর। ইরান বুঝিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের মাটিতে বসে ইরানের ক্ষতি করার চেষ্টা করলে রেহাই পাবে না কেউই। কুয়েত ও বাহরাইনের অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যখন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধেয়ে যায়, তখন কুয়েতের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কোনো মতে নিজেদের রক্ষা করার চেষ্টা করে। ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো দেশের জরুরি সতর্কতামূলক সাইরেন বাজাতে বাধ্য হয়েছে। যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে ভয় দেখাতো, আজ ইরানের বীরত্বের কারণে মধ্যপ্রাচ্যের মাটিতে তাদের সাইরেন বাজিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। হরমুজ প্রণালীতে এখন সম্পূর্ণ দাপট ও নিয়ন্ত্রণ করে রেখেছে ইরান, যা মার্কিন সাম্রাজ্যবাদের মুখে এক মস্ত বড় চড়। রণক্ষেত্রে ইরানের এই বীরত্ব দেখে ভেতরের ভেতরে ভেঙে পড়ছে মার্কিন প্রশাসন। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কূটনীতির নামে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন। ওয়াশিংটনে দাঁড়িয়ে ট্রাম্প দাবি করছেন, ইরানের সাথে নাকি যুদ্ধ শেষ করার আলোচনা ক্রমাগত চলছে। কিন্তু বীরের জাতি ইরান আমেরিকার এই ফাঁদে পা দেওয়ার পাত্র নয়। যুদ্ধের ৯৬তম দিনে এসে ইরান আমেরিকার এই আলোচনার নাটককে ধূলিসাৎ করে দিয়েছে। ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র মার্কিন প্রশাসনকে এক হাত নিয়ে স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র কূটনীতির ভাষায় চেয়ে মিসাইলের ভাষা অনেক ভালো বোঝে। অর্থাৎ ইরান এখন আর কোনো ফাঁকা টেবিলে বসবে না। অন্যায়ের জবাব
রণক্ষণেই হবে। ইরানের ডেপুটি স্পিকার মোস্তফা নিকেজাদ আমেরিকার চরম অবিশ্বাস ও প্রতারণার ইতিহাস মনে করিয়ে দিয়ে বলেছেন, প্রয়োজন হলে ইরান আলোচনা করতে পারে, কিন্তু তারা আমেরিকার কোনো প্রতিশ্রুতিকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। ইরানের বিচার বিভাগের প্রধানও স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর সামনে 1 ইঞ্চিও মাথা নত করার ব্যাপারে দেশের সব সরকারি কর্মকর্তা একমত। এর কারণ, ইরানের পেছনে রয়েছে দেশের সর্বোচ্চ নেতার বেঁধে দেওয়া সেই ইস্পাত কঠিন রেড লাইন বা সীমানা। এই সীমানা ভাঙার সাহস পৃথিবীর কোনো পরাশক্তির নেই। ইরান কেন আজ এত কঠোর? কেন তারা আমেরিকার বিরুদ্ধে এই অসম লড়াইয়ে হিরোর মতো লড়ছে? এর কারণ, এর পেছনে রয়েছে আমেরিকার চরম বর্বরতা আর ইরানের লাখো মানুষের আত্মত্যাগ। এই যুদ্ধের কারণে ইরানের প্রায় 70 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে উত্তরের অঞ্চলে আশ্রয় নিয়েছে। কিন্তু ইরান সরকারের সঠিক ও চমৎকার ব্যবস্থায় তারা কেউ না খেয়ে নেই। সবাই খাদ্য, বাসস্থান আর নিরাপত্তা পাচ্ছে। কিন্তু আমেরিকার নিষ্ঠুরতার দাগ কি মোছা যায়? ইরান বিশ্ব দরবারে আমেরিকার যুদ্ধাপরাধের প্রমাণ তুলে ধরেছে। মার্কিন বাহিনী কাপুরুষের মতো ইরানের 2 জন প্রথম সারির পরমাণু বিজ্ঞানীকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে। আর সবচেয়ে জঘন্য ঘটনাটি ঘটেছে এই 2026 সালেরই ফেব্রুয়ারি মাসে। ইরানের হরমুজগান প্রদেশের মিনাবের শাজারেহে ভাইয়ে বা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বিমান বাহিনী সরাসরি বোমা হামলা চালায়। সেখানে 170 জনেরও বেশি নিষ্পাপ শিক্ষার্থী এবং শিক্ষক মুহূর্তের মধ্যেই শহীদ হন। এই নিষ্পাপ শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দিতে পারে না ইরান। এই শহীদদের আত্মত্যাগী আজ ইরানের সাধারণ মানুষ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভেতরের প্রতিরোধের দেয়ালকে ইস্পাত কঠিন করে তুলেছে। তারা আজ শুধু পুরো মধ্যপ্রাচ্যকে মার্কিন বর্বরতা থেকে মুক্ত করার কসম খেয়েছে। তাহলে কি হতে যাচ্ছে এই মহাযুদ্ধের শেষ পরিণতি? একদিকে আমেরিকার সাম্রাজ্যবাদী অহংকার, আর অন্যদিকে নিজের দেশের মাটি, মানুষ আর সার্বভৌমত্ব রক্ষায় অবিচল বীর ইরান। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যেভাবে আমেরিকার বুকে আঘাত হেনেছে, তাতে মার্কিন আধিপত্যের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ইরান প্রমাণ করে দিয়েছে, পরাশক্তি যতই বড় হোক না কেন, সত্য ও সাহসের সামনে তাকে নত হতে হবে। মধ্যপ্রাচ্যের এই বীরত্বপূর্ণ লড়াইয়ে ইরানের কি এই প্রতিরোধ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্বকাপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন আমাদের পর্দায়। আল্লাহ হাফেজ।